হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সামনে আসছে রমজান মাস, সেটাকে মাথায় রেখে আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইফতার বাজারের বেগুনির মতো ফুলকো ও মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে, যেটা ভাজার পরও 3 থেকে 4 ঘন্টা ক্রিসপি থাকবে। সেটার গোপন টিপস লুকিয়ে থাকে কিন্তু ব্যাটার তৈরিতে। তাই আজ আপনাদের দেখিয়ে দিব একটা মুচমুচে বেগুনের একেবারে পারফেক্ট একটা ব্যাটার কিভাবে তৈরি করতে পারি। আশা করি আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনিও সাকসেস হবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজ এই বেগুনিটা তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 2 কাপ বেসন একটা চালনির সাহায্যে চেলে নিব। আর এই বেসনগুলোকে চেলে নেওয়াটা খুবই জরুরি, এতে বেগুনিগুলো যেমন ফুলকো হবে এবং ব্যাটারটাও খুব স্মুথ তৈরি হবে, কারণ বেসনের ভিতরে বেশ লাম্পস থাকে। বেসনগুলোকে চেলে নেওয়ার শেষে এই যে দেখুন এতগুলাই রয়ে গেছে। এখন এই বেসনের ভেতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। 2 কাপ বেসনের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। বেকিং সোডাটা দিলে 1/4 চা চামচ দিবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দুটোকেই আমি একসাথে বেটে নিয়েছি। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ব্যাটারটা তৈরির জন্য দিয়ে দিব অল্প অল্প করে পানি। পানিটা কখনোই একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়েই এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। পানিটা আমি কয়েকবারে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই তো ব্যাটারটা আমার প্রায় স্মুথ হয়ে এসেছে। এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি এই পর্যায়ে ব্যাটারটাকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। দেখুন এখন বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যাটারটা তৈরির জন্য 2 কাপ পানি নিয়েছিলাম, আমার লেগেছে পৌনে 2 কাপের মতো, অর্থাৎ 2 কাপ থেকে এটুকুই রয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই রেস্টে রাখাটা কিন্তু খুবই প্রয়োজনীয়, তাই অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটাকে ঢেকে কিছু সময় রেস্টে রাখার জন্য। এই সময়ের ভেতরে আমি বেগুনগুলোকে এরকম সাইজ করে কেটে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। বেগুনগুলোকে আমি খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না, এরকম সাইজ করব। এখন এর উপরে ছড়িয়ে দেব একটু লাল মরিচের গুঁড়া ও লবণ। এখন বেগুনগুলোর গায়ে এই মরিচের গুঁড়া ও লবণ হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। লবণ ও মরিচের গুঁড়া মাখানো হয়ে গেলে বেগুনের স্লাইসগুলোকে আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ লবণ থেকে কিন্তু পানি ছেড়ে দেয়। এইগুলো মাখানো আমার হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট রেস্টে থেকে ব্যাটারটা আরও বেশি স্মুথ হয়েছে। আবার একটু হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিব। এরপর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা আঙুল ব্যাটারের ভিতরে এভাবে চুবিয়ে নিব। এরপর আঙুলটাকে এভাবেই ধরে রাখবো, ব্যাটারটা যা পড়ার পড়ে যাবে। এরপর দেখুন আমার আঙুলটা কিন্তু ব্যাটারে খুব ভালোভাবেই কোট হয়ে গিয়েছে, তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল। তেলটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিব। আর এই তেলটা দেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ এই তেলের কারণেই বেগুনিগুলো বেশ মচমচেও থাকে এবং বেগুন অতিরিক্ত তেল শুষে নেয় না। এখন বেগুনিগুলোকে ভাজার জন্য চুলার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি নিতে হবে, কারণ এই বেগুনিগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। এখন
তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এজন্য এক ফোঁটা ব্যাটার ফেলে দিলাম। এটা উঠতে দেরি হচ্ছে, তার মানে তেলটা আর একটু গরম হওয়া লাগবে। আর একটু পরে আরও এক ফোঁটা ফেলে দিলাম। এই যে দেখুন প্রায় সাথে সাথেই উঠে আসছে, তার মানে তেলটা আমার ঠিকঠাক মতোই গরম হয়েছে। এখন আমি ব্যাটারের ভিতরে এভাবে বেগুনটা দিয়ে এক সাইড কোট করে আর এক সাইড উল্টে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি আরও একটা এভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো বেগুনি তেলের ভিতরে দিয়ে দিব। বেগুনিগুলোকে তেলের ভিতরে অবশ্যই একটু স্পেস রেখে রেখে দিবেন, না হলে কিন্তু একটার সাথে আর একটা জোড়া লেগে যাবে। আর এইগুলো দিয়ে মিনিট খানেকের ভেতরেই কিন্তু উল্টে দিতে হবে, তাহলে দুই সাইডটাই সমানভাবে ফুলবে। তারপর আপনি এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর একটা কথা, বেগুনিগুলো কখনোই লো ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনিগুলো বেশি তেল সোপ করে নেবে। বেগুনি কিংবা আলুর চপ সবসময় মিডিয়াম ফ্লেমেই ভাজতে হয়। দেখুন বেগুনিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন আমি এটা কেমন কালার চাই সেই অনুযায়ী উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন এই যে বেগুনগুলা আমি আগে দিয়েছি সেগুলো একটু আগে ভাজা হয়ে যাবে, তাই কালারটা বুঝেই আগে ও পরে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে। এখন এটাকে একটা টিস্যুর উপরে রাখবো, তাহলে এক্সট্রা তেল সোপ করে নিবে। এভাবেই আমি সবগুলোকে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের ইফতার বাজারের ফুলকো ও মুচমুচে বেগুনি। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। আর এটা এই অবস্থায় 3 থেকে 4 ঘন্টা ক্রিসপি থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আল্লাহ হাফেজ।